মাটন তো অনেকেই অনেক রকম খেয়েছো, তবে আমার মতো হাতে মেখে একবার রান্নাটা ট্রাই করে দেখো। সত্যি বলছি, মুখে লেগে থাকার মতো স্বাদ। প্রথমেই আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি গ্রেট করা পেঁপে, এখানে পেঁপের রসও ব্যবহার করা যেতে পারে, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দিয়েছি 2 চামচ মতো টক দই। আর এবারে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। প্রায় 20 মিনিট মতো আমি হাত দিয়ে এটা মাখিয়েছি। এবারে কড়াই গরম করে কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু প্রথমেই আমি অনেকটা সর্ষের তেল দিয়েছি, তাই এখানে অল্প একটু তেল ব্যবহার করছি, আর পেঁয়াজ কুচিও অল্পই ব্যবহার করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। আর এবারে যে বাটিটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে বেশ 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি কিন্তু এখানে আলুটা ভেজে ব্যবহার করিনি, আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো। আর এবারে ঢেকে ঢেকে 30 মিনিট মতো আমি মাংসটা কষাবো। আমি প্রথমেই কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর এখানে আমি কোনো রকম মশলা বা কোনো রকম তেল ব্যবহার করব না। ব্যাস, এবারে হাতে সময় নিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে পেঁপে বাটা দিয়েছিলাম, তাই মাংসটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি। আর এবারে দেখো কালারটা কি সুন্দর এসছে না, একদম পুরো লাল লাল ঝালঝাল মাটন। আর খেতেও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়েছিল। ব্যাস, এবারে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটতে দিলেই কিন্তু রান্নাটা রেডি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি গরম জল ইউজ করেছিলাম। রেডি আজকের মাটন। রবিবারের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে যদি মাটন হয়, কার না খেতে ভালো লাগে বলো। আর এবারে মাংসটা দেখো কি সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যারা আমার ভিডিও দেখে রান্নাটা করবে, রান্নাটা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে।